আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। চ্যানেল বাংলা 78 থেকে আমি মোহাম্মদ শিব্বির আহমেদ বলছি। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। মানব জমিন একটি রিপোর্ট করেছে, যেখানে বলা হয়েছে নির্বাচন এমনভাবে করতে চাই যেন দৃষ্টান্ত হয়ে থাকে প্রধান উপদেষ্টা। খবরে বলা হয়, আগামী নির্বাচনকে সরকার এ যাবৎকালে সেরা করার পরিকল্পনা করছে, যাতে গণতন্ত্রের জন্য ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন এরাল্ড গোলব্র্যান্ডসন সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা নরওয়ের প্রতি বাংলাদেশকে এশিয়ার নরওয়েজিয়ান পণ্যের আঞ্চলিক বিতরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা এবং বাংলাদেশের যুব শক্তিকে কাজে লাগিয়ে এদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানান। তিনি বলেন, নরওয়ের পণ্য এশিয়ায় বিতরণের জন্য বাংলাদেশকে একটি কেন্দ্র হিসেবে ব্যবহার করুন, যাতে আপনাদের নরওয়ে থেকে লোক আনতে না হয় এবং আমাদের তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগানো যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস উদাহরণ হিসেবে বিদেশে নরওয়েজিয়ান টেলিকম জায়ান্ট টেলিনরের প্রথম উদ্যোগ গ্রামীণ ফোনের কথা উল্লেখ করেন, যা বিগত বছরগুলোতে টেলিনর পরিবারের সবচেয়ে লাভজনক উদ্যোগে পরিণত হয়েছে। রাষ্ট্রদূত গোলব্র্যান্ডসেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গরস্টোরের একটি চিঠি হস্তান্তর করেন, যেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নরওয়ের দৃঢ় সমর্থন প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী আপনার প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ ও অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের প্রচেষ্টায় প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, নরওয়ের প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মানবাধিকার রক্ষা ও পরিবেশগত টেকসই উন্নয়নের অঙ্গীকার প্রশংসা করেছেন। রাষ্ট্রদূত বলেন, নরওয়ে বাংলাদেশের সঙ্গে জাহাজ নির্মাণ, শিল্প এবং সবুজ জ্বালানি রূপান্তর খাতে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা মিয়ানমারের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানের নরওয়ের সহায়তা কামনা করেন। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠা নরওয়ে বড় ভূমিকা পালন করছে, তাই রোহিঙ্গা সংকট সমাধানে আপনাদের সহায়তা প্রয়োজন। রাষ্ট্রদূত আরও বলেন, ফিলিস্তিনি ইস্যু, আন্তর্জাতিক কর, প্লাস্টিক দূষণ নিয়ে বৈশ্বিক ফোরামগুলোতে নরওয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। ঢাকায় নরওয়ে দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মারিয়ানে বারে নেবেল স্রোত ফিলিস্তিনি মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে নরওয়ের নেতৃত্বাধীন জাতিসংঘ প্রস্তাবে পৃষ্ঠপোষকতার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই ছিল সংবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।